সৎ ছেলে হয়ে থেকে গেল, ওরা কিন্তু পরিবারের বাইরেই থেকে গেল। साला ये दुख का खत्म नहीं होता बे। ছিল না যে পুরোনো দিনের আমরা যে বাংলা সিনেমাগুলো দেখতাম, পুরোনো দিনের বাংলা সিনেমা ম্যাক্সিমাম সিনেমার গল্প একই, যে প্রসেনজিৎ হচ্ছে বাড়ির বড় ছেলে, আচ্ছা ঠিক আছে, এবং সেই বাড়ির বড় ছেলেটা হচ্ছে কোনো কারণে সৎ, কিন্তু প্রসেনজিৎ সেটা জানে না। कौन है ये लोग, कहां से आते हैं? অথচ প্রসেনজিৎ কিন্তু সারা পরিবারের জন্য বিরাট পরিশ্রম করে চলেছে, বিরাট খেটে চলেছে, তাদের একটা অবদান দিয়ে চলেছে, কিন্তু এন্ড অফ দি ডে বা সিনেমার শেষে বা সিনেমাটা চলাকালীন ইন্টারভেলে গিয়ে প্রসেনজিৎ জানতে পারলো যে আমার মানে ও যাকে এতদিন মা বলে ভাবতো সে ওর মা নয়। বলছি, নাহলে আমাকে গালাগালি দিস, নাহলে না হয় আমাকে একটু মন খুলে গালাগালি দিস যে হ্যাঁ ভাই গালাগালি তুই দিতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে আমার বলা বাকি কথাগুলো শুনে তারপরে কিন্তু আমাকে গালাগালি দিতে হবে। আমার বলা বাকি কথাগুলো না শুনে আমাকে যদি গালাগালি দিস, আমার এই বডিটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ইন কেস অফ গালাগালি। कैसा लगा मेरा मजाक? আমার কথাগুলো শোনার পর যদি সেখানে দেখা যায় যে বিষয়টা নেগেটিভ হচ্ছে, তারপরে আমাকে গালাগালি দিলি, গালাগালিটা আমার বডিতে ঢুকে যাবে, আমি মাথা নিচু করে দায় স্বীকার করব যে আমার দোষ ভাই, আমিও তো পার্ট একটা গোটা সিস্টেমের, তো আমার দোষে এটাই হয়েছে। কিন্তু আমার কথা না শুনে তারপরে যদি আমাকে গালাগালি দিস, তখন আমার এই বডিটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক হয়ে যাবে, এবং ইন দ্যাট কেস ওটা কিন্তু এখানে ধাক্কা লেগে ছিটকে চলে যাবে, ওখানে ধাক্কা লেগে ছিটকে চলে যাবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তোর কপালে গিয়ে লাগবে ডিরেক্ট, তোর কপালে গিয়ে লাগবে প্রত্যেকটা গালাগালি, এবং দেখবি মাথায় ঢুকে পুরো বডিতে সুন্দর গালাগালিটা ছড়িয়ে যাচ্ছে, একটা অদ্ভুত ফিলিং হবে, একবার করে দেখতে পারিস।